কি সুন্দর করে গেট করা হয়েছে। এখন কিন্তু পুজোর প্রস্তুতি চলছে। শ্যামা মা কি আমার কালো। হ্যালো গাইস, আমি রিপি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরআর মেকার। সো গাইস, আজকে কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। আর আজকে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, মানে এখন আমরা ইন্ট্রোটা যেখান থেকে স্টার্ট করছি সেটা হলো নালিকোল স্টেশন। একদম, মানে হুগলি জেলার নালিকোল স্টেশনে আমরা কিন্তু এর আগেও একবার এসেছিলাম। একদমই তাই, তোমরা দেখেছো। একদমই তাই। একটু দূরেই তারকেশ্বরের কয়েকটা স্টেশন আগেই আমরা দাঁড়িয়ে আছি। এখানেই আজকে আমাদের ডেস্টিনেশন। আর আজকে কোথায় যাচ্ছি আমরা? আজকে আমরা এগেইন মানে আবার যাচ্ছি সবুজ কালী মায়ের মন্দিরে। তো আজকে কিন্তু রটন্তী কালী পুজো, মানে রটন্তী অমাবস্যার আগে যে চতুর্দশীতে পুজোটা হয় সেটাই কিন্তু আজকে। আর এখানে কিন্তু মায়ের বাৎসরিক পুজোটা আজকের দিনেই হয়। তোমার এই বছরটা আরো স্পেশাল, কারণ এই বছরটা কিন্তু একদম কালীঘাটের রূপে মন্দিরটা করা হয়েছে। একদমই তাই, মায়ের মন্দিরটাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো অসাধারণ। আমি তো ফটোতে দেখেছি, এবার নিজের চোখের সামনে দেখতে পারবা, তোমাদেরকেও আমাদের ভিডিওর মারফত দেখাবো। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে, কারণ 75তম মায়ের বাৎসরিক পুজো এবং প্লাস মায়ের কালীঘাটের মন্দিরের আদরের প্রতিষ্ঠা। এটা জানিস তুই, মায়ের কালীঘাটের এই যে মন্দির সেটা কিন্তু মা নিজেই ঠিক করেছে। মানে মা নিজেই স্বপ্নাদেশে ওদেরকে জানিয়েছে যে আমি কালীঘাটের মন্দিরের রূপেই পুজো হতে চাই। তো যাই হোক, বুঝতেই পারছো যে আজকে ভিডিওটা অনেক এক্সাইটিং হতে চলেছে। আর আজকে আমরা অনেক কিছু দেখবো। আর আগেও একবার মায়ের সাথে তোমাদের পরিচয় করেছিলাম, এবারে আবার মায়ের সাথে তোমাদের পরিচয় আছি। প্লাস আজকে পুজোটা দেখাবো, বাৎসরিক পুজোটা কি কত সুন্দরভাবে হয়। প্লাস আমরাও বাৎসরিক পুজোটা দেবো, কারণ আমরা অনেক অনুষ্ঠান হবে এখানে। তো এখন বকবক করে লাভ নেই, চলো। সেই দক্ষিণেশ্বরের আদলের মায়ের মন্দিরটা আগেরবারও দেখিয়েছিলাম, এবারে আবার দেখা। এই যে স্টেশনের সামনে দিয়ে অটো ধরলে কিন্তু এখানে নামিয়ে দেবে নারকেলতলা। হ্যাঁ, মানে শিয়াখালাগামী অটোগুলো যায় এখানে। কিন্তু এখন ধরো সবুজ কালী মায়ের মন্দির বললেও তো আমাদের নামিয়ে দেবে। দেখো কি সুন্দর করে সাজিয়েছে মন্দিরটা। এখানে কিন্তু লাইটিংও দিয়েছে, সেটা রাত্রিবেলা দেখাবো। ওই যে দূরে মায়ের মন্দির। তো চলো মায়ের দর্শন করা যাক। অনেকদিনই পর এসছি যে এখানে সেই সবুজ কালী মায়ের মন্দির লেখা, কালীঘাটের মন্দির। আর সাজিয়েছে যে দেখো কত সুন্দর করে সাজিয়েছে। তো চলো, এখন অনেক গান চলছে, তোমরা শুনতে পাবে না আওয়াজটা। তো চলো। রে শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালী কালো, আমার মন তো বলে না কালো রে। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে। শ্যামা মা কি আমার কালো। অনেকেই কিন্তু এখানে বসে খাচ্ছে, আর এখানে ব্যান্ড পার্টি বাজছে। শ্যামা কখনো সে তো কখন। এখন কিন্তু পুজোর প্রস্তুতি চলছে, মানে সব রেডি করছে ওরা। দেখতেই পাচ্ছ এখন কিন্তু সাজাচ্ছে মাকে, মানে পুজো প্রস্তুতি পর্ব চলছে যেটাকে বলে। কখনো পীত কখনো নীল লোহিত রে, কখনো শ্বেত কখনো পীত কখনো নীল লোহিত রে। মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি, সে ভাব। এখন কিন্তু রাত হয়ে গেছে, আর রাত হয়ে গেছে মানে লাইট
লাইটিং কিন্তু চলে গেছে, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কয়েকটা ভালো ভালো লাইটিং করা হয়েছে। তো পরপর কিন্তু বেশ ভালোই লাইটিং করা হয়েছে এখানে। আর দেখো ওখান থেকে কালীঘাটের মন্দিরটা কি সুন্দর লাগছে। একদমই তাই, দেখো তোমরা অসাধারণ লাগছে কিন্তু। এই এটা কটকে গাড়ি করে জিজ্ঞাসা করি কত অব্দি যাও লাগছে। আমি তো ভাবছিলাম সেটাই। এদিকে কিন্তু লাইটের গেট শো, সে মেনলি রাত হলে তোমরা আরো লাইটটা বুঝতে পারবে। এখান থেকেই মেনলি গেটটা করা হয়েছে। তো গাইস এই দেখো কি সুন্দর করে গেট করা হয়েছে। লাইটিং এর গেট একদম কিন্তু আমরা কালী পুজোরই মনে হচ্ছে, কালীমার লাইটিং চলে, মানে কালী পুজো অবভিয়াসলি, বাট মনে হচ্ছে যে একদম দীপাবলিতে চলে এসে, মানে একদম। দীপাবলি টাইম এটা। বাট রটন্তী কালী পূজার রটন্তী অমাবস্যা কিন্তু যথেষ্ট মানে নাম করা অমাবস্যার মধ্যে একটা। আর আমি যখন আসলাম তখন অনেক জায়গায় কিন্তু পুজো হচ্ছিল। একদমই তাই, সব বুঝতেই পারছো বেশ সুন্দর করে। এই জায়গাটা কিন্তু বেশ অন্ধকার, মানে রাত্রিবেলা কিন্তু বেশ অন্ধকার হয়েছে, তার মধ্যে এই লাইটিংটা একদম জল জল করছে। একদমই তাই, জায়গাটা কিন্তু নিঝুম টাইপের মানে। আর পুজো কিন্তু এখনো শুরু হয়নি, যেহেতু কালী পুজো মানে আমরা জানি যে কালী পুজো কিন্তু রাত্রেই বেশিরভাগ হয়। তো এখানেও সেরকম পুজো হতে হতে মেবি কটা বাজে? 8টা স্টার্ট হতে, 8টা মেবি স্টার্ট হবে। তো এখন কিন্তু মোটামুটি জোগাড় চলছে, যে যিনি দেখেন প্রধান পুরোহিত তিনি এবং তার শিষ্যরা সবাই মিলে কিন্তু মায়ের পুজোর জোগান করছে, মানে জোগাড় দিচ্ছে। তো যাই হোক, আমি জানি না আমরা অত রাত অব্দি হয়তো থাকতে পারবো না, কারণ বুঝতেই পারছো কারণ এখানে অটো চলেই বন্ধ হয়ে যাবে। একদমই তাই, মোটামুটি 7:30 চোর 8টা অব্দি হয়তো অটো চলে। যতটা কারণ এখানে কিন্তু মানে ওলা উবেরও আসে না। না একদমই তাই, এই জন্য নইলে আমরা চলে যেতে পারতাম, কোনো অসুবিধা তো ছিল না এটা রাত একটা হলে। প্রবলেম এখানে, তো তো তার জন্য যাই হোক, তাড়াতাড়ি চলে যেতে। আর প্রত্যেক বছর কিন্তু এই বার্ষিক পুজোটা কিন্তু এই রটন্তী কালী পুজো হয়। সুতরাং যারা এই বছর আসতে পারলে না, নেক্সট বছরের রটন্তী অমাবস্যা কিন্তু হাইলাইট করে রাখো এখানে আসার জন্য। ওকে, কিন্তু আমরা মন্দিরের রাতের ভিউটা এনজয় করবো, মানে দেখতেই পাচ্ছ দেখো বিয়ে বাড়ি একদম পুরো লাইট জ্বালানোতে কি সুন্দর লাগছে। আর গেটের মধ্যে ওই যে দূরে মায়ের মন্দিরটা দেখা হ্যাঁ যাচ্ছে। ওই যে তো চলো আমরা যাবো, তোমাদের নাইট ভিউটা একবার দেখিয়ে দিলাম, বুঝলে। তো এখানে স্টেজের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে প্রোগ্রামের জন্য। দেখতেই পাচ্ছ অনেক ভক্তগণ কিন্তু এসছে মাকে পুজো দেওয়ার জন্য, এবং অনেকে পুজো দিয়েছেই। ওই কাউন্টারটায় পুজো নেওয়া হচ্ছে, ওইখানে পুজো নেওয়া হচ্ছে মায়ের। কতদিন পর আসলাম বলো, বেশ ভালো লাগছে এসে, খুব সুন্দর লাগে। অলরেডি ফাংশন কিন্তু চালু হবে, মানে এখনো হয়নি, টেস্টিং চলছে। দেখো এখন মাকে কি অপরূপ সুন্দর লাগছে দেখতে, মায়ের একটা মানে আলাদাই রূপ খুলে গেছে মনে হচ্ছে, অসাধারণ লাগছে মাকে। মায়ের ফেভারিট ফুল কি জানো? জুঁই ফুল। একটি প্রতিকৃতি আমরা স্মারক হিসাবে ডক্টর সুবীর মুখার্জি মহাশয়ের হাতে তুলে দিলাম। আজকের অনুষ্ঠানে তার উপস্থিতি আমাদের তাহলে প্রখ্যাত সবুজ কালী মা এই সুন্দর মন্দিরে পুনঃপ্রতিষ্ঠিত হলেন। এর আগে এখানে গৃহে দীর্ঘদিন ধরে মায়ের পূজা হচ্ছে। অধিকারী পরিবার বংশ পরম্পরা আমাদের বাড়ির মা, পাড়ার মা, পাড়ার কাকিমা, পাড়ার বেটিমা, এই মাতৃশক্তিকে আমাদের ভালো রাখতে হবে। অপরূপ সুন্দর লাগছে জাস্ট দেখ, এই মাতৃশক্তির দারুণ লাগছে। আধ্যাত্মিকভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে কখনো মা চামুণ্ডা রূপে, কখনো জগদ্ধাত্রী রূপে, কখনো অন্নপূর্ণা রূপে, কখনো ছিন্নমস্তা রূপে। গাইস, আমাদের মায়ের বাৎসরিক পুজো কিন্তু দেখা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। একদম, মানে তোমরা দেখলে যে ওখানে কত ধরনের অনুষ্ঠান হয়, প্লাস আমাদের সবুজ কালী মায়ের দর্শন হলো। সবাইকে কিন্তু প্রসাদ খাওয়ানো হচ্ছিল, তো বিশাল ব্যাপার। আর অনেক
রাত অবধি ফাংশন চলবে, আমরা তো অত রাত অবধি থাকতে পারলাম না, এই জন্য তাড়াতাড়ি করে চলে এলাম। তো যাই হোক, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এভাবেই মায়ের আশীর্বাদ তোমাদের ওপর থাকুক, আমাদের ওপরে থাকুক, সবার উপরে থাকুক। তো আরও একবার মায়ের নাম করে ভিডিওটা শেষ করব। জয় সবুজ কালিমা। আর আর আমাদের চ্যানেল দেখতে থাকো, কারণ আর মেকার কিন্তু পরপর অনেক ভিডিও রকম ছাড়তে থাকবে। তো দেখতে থাকো আর মেকার, অলওয়েজ বেটার। জয় সবুজ কালিমা।